কাঁটাতারের বেড়া নির্মাণে পদক্ষেপ নেওয়া হলো কোচবিহারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জমি হস্তান্তরের নির্দেশ দেওয়ার পরই চ্যাংড়াবান্ধা সীমান্তে শুরু হয়েছে জমি মাপের কাজ। বিএসএফ ও ভূমি দপ্তরের আধিকারিকরা সীমান্তে গিয়ে চিহ্নিত করছেন কোথায় হবে বেড়া, কোথায় তৈরি হবে রাস্তা। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খুঁটি পুঁতে শুরু হয়েছে সীমান্ত চিহ্নিতকরণ। দীর্ঘদিন ধরে প্রায় 4.5 কিলোমিটার এলাকা কাঁটাতারবিহীন থাকায় অনুপ্রবেশ, গরু ও মানব পাচারের অভিযোগ উঠছিল। এবার সেই সমস্যার সমাধানে দ্রুত কাজ এগোচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। তবে নতুন সরকারের এই উদ্যোগে খুশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দারাও। এই মুহূর্তে বসে রয়েছি ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া চ্যাংড়াবান্ধা যে বর্ডার, সেই বর্ডার সংলগ্ন এলাকায়, এবং এটি একটি বিএসএফ এর টুকরি বললেও ভুল হবে না। ঠিক এখান থেকেই নজরদারি চালাতো বিএসএফ জওয়ানেরা। ঠিক যে ছবিটা আমার সহকর্মী জিয়ারুল এই মুহূর্তে দেখাচ্ছে, এই যে নদী, এই ধরলা নদী, যা কিন্তু কোচবিহার জেলার উপর দিয়ে বয়ে যাওয়া একটি নদী, এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা পুরোটাই আমাদের ভারতীয় স্থান। এবং আমার ঠিক পিছনটাই যেমনটা দেখা যাচ্ছে, যদি একটু জুম করে দেখানো যায় যে এখনও পর্যন্ত কিন্তু আমার পিছন দিকে যারা মানুষ রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই বাংলাদেশি, এবং তারা সেখানে তাদের দৈনন্দিন যে কাজ সেই কাজ তারা সম্পূর্ণ করছেন। বলে রাখি যে আমরা এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাতে দীর্ঘ কয়েক দশক ধরে কিন্তু কোনো রকম ফেন্সিং ছিল না। যে দীর্ঘদিন ধরেই কিন্তু এই খোলা জায়গা দিয়েই অবাধে গরু পাচার থেকে শুরু করে একাধিক কর্মকাণ্ড চালাতো দুষ্কৃতীরা, এবং বিএসএফের কড়া নজরদারি থাকার পরও যেহেতু ফেন্সিং ছিল না, সে কারণে কিন্তু প্রচুর বেগ পেতে হয়েছিল। তো বলছি এতদিন এখানে কোনো কাঁটাতারের বেড়া ছিল না? এখানে কি অবাধ যাতায়াত ছিল? হ্যাঁ, এখন বন্ধ হয়েছে। তো বলছি এই বেড়াটা কতটা জরুরি ছিল? বেড়াটা তো সব দিকে জরুরি। কেন এতদিন হয়নি? রাজ্য সরকারের উদাসীনতা? হ্যাঁ, উনি যে জমি দেন সেই জন্য হয়নি। কারা দেয়নি জমি এতদিন? জমিটা তো না পাওয়া ছিল 30-25 বছর আগে। ওই যে নিচে সীমানা আছে, ওগুলো তখন করতে দেয়নি। ওই সীমানাগুলো এমনি পড়ে আছে, প্লেয়ারগুলো। এখন মানে কোনো অক্ষেত্র কাজ হবে না, অসামাজিক কাজ, কোনো লোক আসতে পারবে না, সবের জন্য সুরক্ষা হবে। কি বন্ধ হবে সেটা তো বলতে পারি না, বর্তমানে তো বন্ধ হবে, এখন তো বন্ধই আছে। এতদিন কি চলতো চোরাচালানকারী? আগে চলতো। आज तो डिमार्केशन का है, ये वाला हम लोग का ये साइड डिमार्केशन है। इसका 1 और 2 तो हो चुका है, 1 और 2 और डिमार्केशन चल रहा है। यहाँ पर क्या कांटातार का फेंसिंग बनेगा? फेंसिंग ही बनेगा। अभी तक तो जो इन्फॉर्मेशन मिला है वही फेंसिंग, SRF वही तो है, सिंगल रो फेंसिंग, इसके लिए काम। कौन कौन डिपार्टमेंट का लोग यहाँ पर काम कर रहे हैं अभी तो हम लोग लैंड डिपार्टमेंट और BSF का है, एंड देन CPWD का भी आया है अभी। রাজ্যে পালাবদল, তৃণমূল সরকারের পতন এবং বিজেপির ক্ষমতায়ন, তারপরেই ছবিটা ঠিক এমন। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে রীতিমতো শপথ গ্রহণ করার পরেই 45 দিনের মধ্যেই যে কথা দিয়েছেন এবং সেই কথা রাখার যে তৎপরতার ছবি, এই মুহূর্তে আমরা সেই ছবিটাই দেখাচ্ছি। একাধিক আধিকারিক, বিএসএফের শীর্ষ নেতৃত্বে একাধিক আধিকারিক, ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু এখানে রয়েছেন, এবং যে সমস্ত জায়গাতে অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে সমস্ত জায়গাতে ফেন্সিং ছিল না দীর্ঘকাল ধরে, সেই সমস্ত জায়গা কিন্তু রীতিমতো খতিয়ে মাপযোগ করে রীতিমতো আজকেই কিন্তু চালানো হচ্ছে। ये SRF का काम होगा, तो उसके लिए ज़मीन जो हम लिए है उसका मापी हो रहा है। इसका परमानेंट डिमार्केशन हो जाएगा आज से। इसके बाद इधर फेंस और रोड बनेगा। कितना दिन तक यहाँ पर नहीं था? इधर ये काफ़ी टाइम से डिले चल रहा है, 5 साल से। ये क्या स्टेट गवर्नमेंट की वजह से जो रुका हुआ था काम? स्टेट गवर्नमेंट की वजह से। तो कितना किलोमीटर जगह पे ये फेंसिंग होगा यहाँ पर? लगभग 1 किलोमीटर है। अच्छा, कौन सा इलाका है? ये चक्राबंदा एरिया। और जहाँ पर फेंसिंग लग जाएगी तो बहुत ज़्यादा सुविधा हो जाएगा। गोरू वगैरह जो भी क्रॉसिंग होता था तो कुछ नहीं हो पाएगा। स्मगलिंग पूरा रुक जाएगा इस बार? पूरा रुक जाएगा, गेट लग जाएगा प्रॉपर। जैसे शमशान घाट इधर हो जाएगा तो प्रॉपर गेट हो जाएगा उसके लिए एंट्री वगैरह जाने के लिए। सर, लाइट की व्यवस्था होगा? लाइट भी लगेगा, पूरा BFL लगेगा नया। সব মিলিয়ে এই গোটা কর্মকাণ্ডে এই এলাকার বাসিন্দারা যেমন খুশি রয়েছেন, পাশাপাশি বিএসএফ যে যারা জওয়ানরা রয়েছেন তাদেরকেও কিন্তু তাদের যে কর্তব্য বা যে দায়িত্ব, সেই কর্তব্য দায়িত্ব পালন করতে আরও এক ধাপ তারা এগিয়ে আসলো, এমনটাই কিন্তু বলা হচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া চ্যাংড়াবান্ধা থেকে সহকর্মী জিয়ারুলের সঙ্গে সানি, সময় কলকাতা।